দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যতই আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হচ্ছি ততই পরিবেশের উপর চাপ পড়ছে। ফলে বাড়ছে কলকারখানার কালো বিষাক্ত ধোঁয়া এবং বজ্র। বর্ধিত জনসংখ্যার খাদ্য, বাসস্থান এবং অন্যান্য চাহিদা পূরণ করতে গিয়ে বিলুপ্ত হচ্ছে বনাঞ্চল, নদীনালা, খালবিল। সেই সঙ্গে বিলুপ্ত হচ্ছে এসব স্থানে বসবাস করা বিভিন্ন ধরনের ছোট বড় বন্যপ্রাণী। প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বৃক্ষ। বৃক্ষকে বলা হয়ে থাকে মানুষের পরম বন্ধু। আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বৃক্ষ সরবরাহ করে থাকে। শ্রোতা বন্ধুরা, প্রকৃতি এবং পরিবেশকে সুন্দর রাখতে আমাদের প্রত্যেককে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবুজ বাংলা পর্বে আজ শোনাব একটি সাক্ষাৎকার, বর্জ্য ব্যবস্থাপনা। তো চলুন এ বিষয়ে শুনে আসি। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, এবং তার সাথে আজকে আমরা কথা বলবো বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে। বর্জ্য ব্যবস্থাপনা, শুরুতে আসলে বর্জ্য বলতে কি বোঝায়? আমরা বৈদ্যুতিক তার, সরঞ্জামাদি, এগুলোই তো বর্জ্য, তাই না? আপনি একদম ঠিকই বলেছেন। তো আপনার কাছ থেকেই শুনি আসলে। জি, অবশ্যই। আমাদের যুগের সাথে সাথে আমাদের বিভিন্ন যে বর্জ্য বা ওয়েস্ট, যেটাই আমরা বলি না কেন, এদের বিভিন্ন ধরনের বর্জ্য দেখা দিচ্ছে যুগের সাথে সাথে বা সময়ের চাহিদার প্রেক্ষিতে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক 2017-18 অর্থ বছরের গবেষণা তহবিল হতে অ্যাসেসমেন্ট অফ ওয়েস্ট জেনারেশন অ্যান্ড রিসোর্স রিকভারি পোটেনশিয়াল, এটি খুব গুরুত্বপূর্ণ একটি গবেষণা কার্যক্রম করা হয়। এবং সেই গবেষণা কার্যক্রমে দেখা যায় যে বাংলাদেশের 2018 সালে 8টি ইলেকট্রনিক পণ্য, অর্থাৎ টেলিভিশন, এসি, কম্পিউটার, মোবাইল ফোন, আইটি ইকুইপমেন্টস, বাল্ব, ফ্রিজ, ইলেকট্রনিক ফ্যান হতে সৃষ্ট বর্জ্য উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 0.40 মিলিয়ন বা 4 লক্ষ টন। তো সেই গবেষণা অনুসারে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ইলেকট্রনিক পণ্য উৎপাদনের হার প্রতি বছর প্রায় 20% ধরলে 2035 সালে আমাদের বর্জ্যের পরিমাণ দাঁড়াবে 4.62 মিলিয়ন বা 46.2 লক্ষ টন, যেটি আমাদের যে বর্জ্যের কথা বলছি এই বর্জ্যের উৎপাদন বা ব্যবহারটা ক্রমান্বয়ে বাড়িয়ে দিবে এবং আমাদের পরিবেশের বা অস্বাস্থ্যকর পরিবেশের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা এখন থেকে এটার সুনিপুণ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতেছি। আর আমরা আসলে চিন্তাও করতে পারছি না, আপনি যে পরিমাণটা বললেন, এই পরিমাণটা আমাদের ধ্বংসের জন্য কতখানি মারাত্মক। কি ধরনের পদক্ষেপ আসলে আমাদের গ্রহণ করা উচিত সেটি আপনার কাছ থেকে জানবো। জি, আমরা ইতিমধ্যে বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর বিগত 2011 সালে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পণ্য হইতে সৃষ্ট বর্জ্য বা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2011 এটা প্রণয়ন করে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইতিপূর্বে প্রণীত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পণ্য হইতে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2011 খসড়াটি প্রতিবেশী দেশসমূহের এই সংক্রান্ত বিধিবিধান বা গাইডলাইন্সের সাথে সামঞ্জস্য করে পরিশেষে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পণ্য হতে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 19 নামে হালনাগাদ করা হয়। এবং সর্বশেষে যদি বলি, আমাদের আইন মন্ত্রণালয়ের ভেটিং সহ আমরা সবাই আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পর্কে কিছুটা অবগত। বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পন্নের পর আমাদের অবশেষে গত 2021 সালের জুন মাসে বিধিমালাটি বাংলাদেশ সরকার গ্যাজেট আকারে প্রকাশ করেছে। তো বিধিমালার কথা বলছিলেন, কাদের জন্য প্রযোজ্য? এটি মূলত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের সাথে যারা জড়িত, এটির বিপণন, ক্রয় বা বিক্রয়, এমনকি এটি আমদানি, রপ্তানি, মজুদ, গবেষণার জন্য মজুদ, পরিত্যাজন, মেরামত, প্রক্রিয়াকরণ, এমনকি এটি পরিবহন বা এ জাতীয় সংক্রান্ত কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে প্রযোজ্য। আসলে কি আমরা বাহিরে কেউই না, এটার বাহিরে আমরা কেউই নই, আপনি, আমি, আমরা সকলেই। কারণ আমরা ইলেকট্রনিক পণ্য ছাড়া আমরা তো নিজেদেরকে চিন্তাও করতে পারি না। বিজ্ঞানের এই যুগে ইলেকট্রনিক পণ্য থাকবে না আমাদের ঘরে বা আমাদের হাতে, এটা আসলে ভাবাই যায় না। তবে এটি যখন নষ্ট হয়ে যাবে এক পর্যায়ে, তারপর আমরা কি করব সেটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই বিষয়ে একটু জানবো, তারপরে এই যে গৃহীত কার্যক্রম সেটি নিয়ে আমরা জানবো। জি, ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা
বিধিমালা 2021 অনুযায়ী নিবন্ধন প্রদানের জন্য পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অফিস প্রধানকে আমাদের ক্ষমতা অর্পণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বর্জ্য বিধিমালা 2021-এর বিধি 10 অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কার্যালয় হতে বর্জ্য উৎপাদনকারী, মজুতকারী, চূর্ণকারী বা ধ্বংসকারী ইত্যাদি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করা হচ্ছে। বিভিন্ন ধরনের বর্জ্য পরিবেশসম্মত ধ্বংস ও পুনর্চক্রণ করার নিমিত্ত বিদেশে রপ্তানি করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বর্জ্যর রপ্তানির ক্ষেত্রে আমাদের একটি বাসেল কনভেনশন আছে, সেই অনুযায়ী পরিবেশ অধিদপ্তর পিআইসি আমাদের বলি বা অনপত্তিপত্র প্রদান করা হচ্ছে। তাহলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা কি করতে পারি? অবশ্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সকলের সচেতনতা। যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ পেতে গেলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সুতরাং সকলের সচেতনতা বৃদ্ধিতে সকল স্টেক হোল্ডারদের সাথে জেলা, মহানগর বা বিভাগীয় কার্যালয়ে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন বা একটা আলোচনা সভা আয়োজন করা, সবাই মিলে আলোচনা করা এবং আমাদের এর আওতাধীন সকল সরকারি বেসরকারি দপ্তরে দায়িত্ব নিরূপণ করে পত্র প্রদান করা, কে কি ধরনের ভূমিকা পালন করতে পারে। নিবন্ধন কার্যক্রমকে খুবই দ্রুততর সময়ের মধ্যে অটোমেশনের আওতায় আনা। এছাড়া আমাদের বর্জ্য বেসলাইন নিরূপণ করে আইটেম ভিত্তিক সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, কোন কোন জিনিস কোথায় রাখতে হবে। আমাদের যে বিভিন্ন তো ইলেকট্রনিক আইটেম তো অনেক কিছু আছে, সব তো আর একসাথে রাখা সব তো যাবে আমি না। একসাথে কখনোই রাখবো না। আমি আমার ইলেকট্রনিক ব্যাটারি কোথায় রাখবো বা আমি মোবাইলটা আমি কোথায় নষ্ট হয়ে রাখবো, বর্জ্য যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি আলাদাভাবে সংগ্রহের লক্ষ্যমাত্রা করব। এবং সর্বশেষে অবশ্যই আমাকে তো এনফোর্সমেন্ট বা মোবাইল করতে, এটা আমাদের সর্বশেষ করতে হবে। তো আমরা চাই আসলে সবাই যদি আমরা এগিয়ে আসি, নিশ্চয়ই আমরা আমাদের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সক্ষম হব। সেই সাথে আমাদের পরিবেশকেও সুস্থ সুন্দর রাখতে পারবো, তাই তো? হ্যাঁ, অবশ্যই আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের সাথে যারা যুক্ত ছিলেন তারা সকলেই অনেক উপকৃত হবেন এমনটি আশা করছি। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ ও বন্যপ্রাণীরা বেঁচে থাকার জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অনুষ্ঠানের এ পর্যায়ে শোনাব একটি গান, শিল্পী বাবুল রেজা এবং আফসানা ফেরদৌস রুনা। গানের কথা সাজিয়েছেন কল্পনা সরকার, সুর করেছেন শাহিন রেজা। বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন, তার সাথে তাল মিলিয়ে পায়ে পায়ে পা ফেলে যাচ্ছিল একদিন বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন। বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন, জলবায়ুর এই মোকাবেলা ভাবনায় নয় সারা বেলা, জলবায়ুর এই মোকাবেলা ভাবনাই নয় সারা বেলা। সময়ের সাথে সাথে চলতে চলতে চলে এলাম আমাদের জন্য নির্ধারিত সময়ের প্রান্তসীমায়। আর প্রান্তসীমায় দাঁড়িয়ে বলতে চাই আজকের শেষের কথাগুলো। আজ অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম GM তারিক, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মৃন্ময় মণ্ডল তুষার। এই অনুষ্ঠানটি আবারও শুনতে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন।